তখনই আল্লাহর পক্ষ থেকে ওই বাচ্চা কথা বলে উঠলো, বলছে ইয়া উম্মি আসবিরু ফাইন্নাকা আলাল হক, হে আমার মা আপনি ধৈর্য ধারণ করুন, আপনি তো হকের পথে আছেন। ওই মা ওই বাচ্চাকে নিয়ে, দুধের বাচ্চাকে নিয়ে এসে আগুনের কুণ্ডলিতে ঝাঁপিয়ে পড়ে। ঈমান বিক্রি করেনি, ঈমানকে তারা ধরে রেখেছিল। আমরা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্বশীল হিসাবে, আমাদের দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিব। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ কৃপায় আমরা সপ্তাহের উত্তম দিনে উত্তম একটি স্থানে বসার সুযোগ পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার প্রারম্ভেই আমি সূরা বাকারার 214 নম্বর আয়াতটি পাঠ করেছি। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারব আমরা প্রত্যেকেই যেই পথের উপরে আছি, আমাদের প্রত্যেকের শেষ ইচ্ছা হচ্ছে আমরা জান্নাত চাই। এই জান্নাতে যেতে যেই পথটা আমরা অতিক্রম করব, আমাদের জন্য এই পথটা কেমন হবে, এই পথে আমাদের কেমন বাধা বিপত্তি আসতে পারে। আর এখানে আরেকটা ছোট একটা হাদিস একটু বলতে চাই, সেটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে যদি তোমরা একটি আয়াত সম্পর্কেও যদি জেনে থাকো, এটা অন্যের নিকট প্রচার করে দাও। তা জান্নাতে আমরা যাব, এই লক্ষ্যটা শুধু আমার একা না, আমি একাই জান্নাতে যাব সেটা না। আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমার সমাজের দায়িত্বশীল, আমি একজন দায়িত্বশীল হিসাবে আমি অন্যদেরকে সাথে নিয়েই যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দাওয়াতি কাজ বা জান্নাতের পথে কি বাধা বিপত্তিগুলি আসবে, আজকে আমরা এই আলোচনা থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন? সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে ঈমানদারগণ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে এত সহজেই প্রবেশ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছেন, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে আর এটা এত সহজেই চলে যাবে, এটা কি তোমরা মনে করছো?
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথচ তোমাদের উপর সেই বাধা বিপত্তি জুলুম অত্যাচার এখনো নেমে আসেনি, যেমন বাধা বিপত্তি জুলুম অত্যাচার নেমে এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, পূর্ববর্তী ইমানদারদের উপর আল্লাহর পথে অবিচল থাকতে যে তাদের উপর নানা বাধা বিপত্তি এসেছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন। কেমন বাধা বিপত্তি এসেছিল? তারা এমন বিপদ আপদে পড়েছিল, এমন বিপদ আপদ তাদেরকে ধরেছিল, জমিনের উপর অবিচল থাকতে তাদের কষ্ট হয়ে যাচ্ছিল এবং এক পর্যায়ে বলতে শুরু করছিল যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা। মুমিনরা এমন বিপদে পড়েছিল যে তারা ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছিল যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যটা কখন আসবে। অর্থাৎ জান্নাতের পথটা খুব সহজ নয়। সম্মানিত উপস্থিতি, আমরা দাওয়াতি কাজ করে থাকি, অনেক মাধ্যম। তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এটাও একটা দাওয়াত পদ্ধতি। আমার দেখা মতে বর্তমান বাংলাদেশে অনেক প্রবীণ দাওয়াতি কার্যক্রম কিছু সংগঠন আছে, তবে নির্ভেজাল যেই দাওয়াত প্ল্যাটফর্মটা আমার দেখা মতে একমাত্র হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। এই সংগঠনটা যেভাবে দাওয়াতি কাজ পরিচালনা করে নির্ভেজালভাবে, এবং এতে কোনো কোলাহল কোন্দল যে মারামারি নাই, এই প্ল্যাটফর্মটার একটা প্রতিষ্ঠান হচ্ছে মার্কাজুল ইসলামী কমপ্লেক্স। এটা হচ্ছে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি প্রতিষ্ঠান। তেমনভাবে আপনারা বিভিন্ন মাহফিলের মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকেন, আবার তাবলিগের মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকেন। যত দাওয়াতি কাজ করি আমরা, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা জানি যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ঢাকা, ময়মনসিংহ অনেক জায়গায় আমাদের দিনী ভাইরা দাওয়াতি কাজ করতে যে বিভিন্ন বাধার মুখী হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, বাধার মধ্যে পড়ছে, তাদের উপর নানান নির্যাতন, অত্যাচার, জুলুম, মসজিদ ভাঙচুর করছে। এই যে বিপদগুলি, এই বিপদগুলি এটা আল্লাহ প্রদত্তই বিপদ। এটাই হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ করতে যে বাধা আসবে তার আরেকটা উদাহরণ হচ্ছে পবিত্র কোরআনের সূরা বুরুজের প্রথম 5টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, স্তর বিশিষ্ট আসমানের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিন অর্থাৎ কিয়ামতের দিনের শপথ, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, দৃষ্টি এবং দ্রষ্টার শপথ। এই 3টা শপথ বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করার পর পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল আসহাবুল উখদুদ, বা ওই যে কুণ্ডের অধিপতিরা, মানে গর্তওয়ালা যেটাকে বলে, গর্তওয়ালারা ধ্বংস হয়েছিল। কিভাবে ধ্বংস হয়েছিল? আন-নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন পূর্বে কুণ্ড, মানে যেই একটা গর্তের মধ্যে আগুন ধরিয়ে এই গর্তের মধ্যে আসহাবুল উখদুদদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এটা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার অনেক আগে। এই সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3বার শপথ করে পরবর্তী 2টা আয়াতে আসহাবুল উখদুদের বর্ণনা দিচ্ছেন। আমরা আজকে এই খুতবার অধিকাংশ আলোচনাটা হবে আসহাবুল উখদুদদেরকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহাবুল উখদুদদেরকে কি বলছেন? আমরা যাব হাদিসের সহিহ মুসলিমের ৭৪০১ নম্বর হাদিস। একটু মনে রাখবেন, কারণ হাদিসটা অনেক বড়, আমি একটু লম্বা করে আলোচনা করব। আপনারা পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে খুতবার পরে এটা আমার কাছ থেকে জেনে নেবেন, না হয় ৪৪০১ নম্বর হাদিস আপনারা নিজেরা বাসায় যে হাদিসটা পড়ে নেবেন। তারপর একটু মনোযোগ দেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু লম্বা হাদিস আপনারা এটাতে একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসহাবুল উখদুদের ঘটনাকে কেন্দ্র করে হাদিসটা শুরু। কানা মালিকুন ফিমান ক্বাবলাকুম, তোমাদের 100 বছর পূর্বে
শত বছর পূর্বে একজন বাদশাহ ছিল, যেই বাদশাহ বসবাস করত একটা সম্প্রদায়কে নিয়ে। জুলুম নির্যাতনের মাধ্যমে তিনি তার সম্প্রদায়কে আলগিয়ে রাখতেন। কিভাবে? ওয়াকানা লাহু সাহিরুন, এই বাদশাহ ছিল একজন জাদুকর। এই জাদুকর বাদশাকে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন জ্ঞান দিয়ে থাকতেন। সুবিধা অসুবিধা সার্বক্ষণিক বাদশার সলা পরামর্শ হিসাবে কাজ করতেন এই জাদুকর। তো জাদুকর একদিন বাদশাকে বলছেন, ফালাম্মা কাবির ক্বালা লিল মালিক ইন্নী কাবিরতু ফাবআসা ইলাইয়া গুলামান ওয়াল্লিমুহুস সিহর। হে মহামান্য বাদশাহ, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, কয়দিন বাঁচি কবে মরি এর কোনো নিশ্চয়তা নেই। আপনি আমাকে একজন মেধাবী বালক দেন, যাকে আমি ওয়াল্লিমুহু সিহর, আমি আমার এই জাদুর বিদ্যা, জ্যোতির্বিদ্যাটা তাকে শিখিয়ে দিতে পারবো, এবং আমার স্থলাভিষিক্ত এই বালককে আপনার কাছে বসাইতে পারবো। তখন বাদশাহ তার সম্প্রদায়ের মধ্য থেকে একটি বালক খুঁজে বের করে আনলো। বালক খুঁজে বের করে আনলে এই জাদুকরকে দিল যে এই বালককে তুমি তোমার জাদুর বিদ্যাটা শিখিয়ে দাও। ফাকানা ফি তরিকিন ইযা সালাকা রাহিবুন ফাকআদা ইলাইহি ওয়া সামিআ কালামাহ। এই বালক তখন এই জাদুর বিদ্যা শেখার জন্য সেই জাদুকরের কাছে যেতে লাগলো। একদিন দুই দিন যায়, পথে মধ্যে এই বালক দেখতে পেল যে এক পাদ্রীর বাড়ি, অর্থাৎ ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরুর বাড়ি। ওখানে পবিত্র কালাম থেকে, তখনকার যে কালাম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, ওই কালাম থেকে কিছু বাক্য মানুষকে শিখাচ্ছে। বালক এটা যখন স্বেচ্ছায় দেখতে লাগলো, তখন বালক এটাতে ঢুকে তার কাছ থেকে কিছু শিখানো বাক্য শিখলো। শিখার পর ফাআজাবাহু, বালক বুঝতে পারলো, পার্থক্য করতে পারলো যে জাদুকর আমাকে যে জাদু শিখায় আর আমি এই পাদ্রীর কাছ থেকে যে বাক্যগুলি শিখেছি, তুলনামূলক পাদ্রীর বাক্যগুলি আমার কাছে ভালো লেগেছে। এটা এই বালক তখন তার উপলব্ধি হতে লাগলো। ফাকানা ইযা আতা সাহির মাররা বির রাহিব ওয়া ক্বা ইলাইহি ফাইদা আতা সাহির দরাবাহু ফাকাশা যালিকা ইলা রাহিব। এই যে বালক তার ধারাবাহিকতা বজায় রাখলো, এবার পাদ্রীর নিকট থেকে এই বাণী শিখতে লাগলো। এই শিখতে যে এখন জাদুকরের কাছে যেতে তার দেরি হয়। এই অবস্থা জাদুকর যখন দেখতে পেল যে বালক আগের মতো সময় অনুযায়ী আসতেছে না, দেরি করতেছে, তখন তাকে প্রহার করলো যে তুমি কেন দেরি করে আসতেছো, আগের মতো আসতেছো না। এই প্রহারের বিষয়টা বালক আবার পাদ্রীর নিকট উপস্থাপন করলো, কিন্তু পাদ্রী এটাকে গোপন রাখতে বলল। পাদ্রী হিকমতের সাথে বলল যে তুমি যে আমার কাছে আসো, আমার কাছ থেকে যে বাণী শিখো, এটা তুমি গোপন রাখবা, এটা তুমি বলবা না। এভাবে এই বালক আসতেছে যাচ্ছে, দিন যায় রাত যায়, বালক পাদ্রী থেকেও জ্ঞান অর্জন করছে, জাদুকরের কাছ থেকেও জ্ঞান অর্জন করছে। একটা পর্যায়ে বালক এবার শিখতে শুরু করলো বা জানতে চেষ্টা করতেছে যে আসলে আমি যে দুইটা ধর্ম শিখছি বা দুইটা বিষয় শিখছি, সত্য কোনটা, পাদ্রী সত্যবাদী না হচ্ছে জাদুকর সত্যবাদী, সেরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ঠিক এমন পরিকল্পনা, চিন্তা চেতনা যখন তার ভিতরে, তখন একদিনের ঘটনা, ফাবাইলাহুমা কাযালিকা ইযা আতা আলা দাব্বাতিন আযীমাতিন ক্বাদ হাসাবাতান নাস। তখন এই বালক দেখতে পেল যে রাস্তার মধ্যে একটা পশু পড়ে আছে। মানুষ রাস্তার ওই পারেও যেতে পারে না, এই পারেও আসতে পারে না, ভয়ানক একটা পশু। এবার বালক চিন্তা করলো যে আজকেই হচ্ছে আমার সুযোগ, আমি এইটা দ্বারাই পরীক্ষা করব যে আসলে পাদ্রী সত্যবাদী না ওই জাদুকর সত্যবাদী। তখন এই বালক একটি পাথর হাতে নিল। পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা। হে আল্লাহ, যদি পাদ্রী সত্যবাদী হয়ে থাকে, জাদুকর মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে আমার এই পাথর নিক্ষেপের মাধ্যমে আপনি পশুটাকে মেরে ফেলুন। যখন এটা বলে পাদ্রী, ওই বালক পশুটাকে নিক্ষেপ করলো, পশুটা মারা গেল, পথ সোজা হয়ে গেল।
পশু সরে গেল, মানুষ পারাপার সহজ হয়ে গেল। এই পুরা ঘটনাটা এবার বালক খুব খুশি হয়ে আনন্দিত হয়ে ফাআতার রাহিব ফাখবরহু, পাদ্রীর নিকট এসে বালক উপস্থাপন করলো যে আজকে আমার সাথে পথিমধ্যে এই ঘটনাটা ঘটেছে, আমি যাচাই বাছাই করতে গিয়েছি, আমার যাচাই বাছাই আপনি সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়েছেন। এবার পাদ্রী বলছেন, আই বুনাইয়া আঙ্কাল ইয়াউম আফজল মিন্নি, হে বালক তুমি আজকে আমার চেয়ে উত্তম স্থানে চলে গেছো। মানে পাদ্রী যেই স্থানে আছে, পাদ্রীর চেয়ে উত্তম স্থানে আজকে বালকের মর্যাদা চলে গিয়েছে। এবং পরবর্তীতে পাদ্রী বলছে, কদ বালাগ মিন আমরি মা আরা ওয়া ইন্নাকা সাতুবতালা, এই টুটুক আসার জন্যই হচ্ছে আজকের মূল আলোচনা। এই জায়গায় এবার পাদ্রী বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে খুব দ্রুত পরীক্ষা করবেন। ইমানের এমন একটা পর্যায়ে তুমি পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে খুব দ্রুতই পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের যে ব্যাখ্যায় হাদিস বিশারদগণরা বলছেন, যারা দ্বীনের অন্বেষণ করে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করতে চায়, তারা যদি ইমানকে মজবুত করতে চায়, একটা পর্যায়ে যদি তাদের মজবুত ইমান হয়ে যায়, অবশ্যই আল্লাহ প্রদত্ত তাদের উপর পরীক্ষা নিরীক্ষা আসবে ইনশাল্লাহ। এটাই পাদ্রী বুঝাতে চাচ্ছেন। বলছেন, কদ বালাগ মিন আমরিকা মা আরা ওয়া ইন্নাকা সাতুবতালা, তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে খুব দ্রুত আল্লাহ তোমাকে পরীক্ষা নেবেন। এবং পাদ্রী কিছু বিষয় জানতেন যে এই সমাজে পাদ্রীর এই দিন প্রচারটা অবৈধ, যে বাদশাহ আছে বাদশার নিকট অবৈধ, যেই কারণে এই বালক যদি কোনোভাবে এটা প্রচার করে বাদশার নিকট যে আমি পাদ্রীর কাছ থেকে এই দিন শিখছি, তাহলে এই পাদ্রীকে হত্যা করা হবে। এই কারণে পাদ্রী আবার বালককে বলছে, ফাইনি তুলাইতা ফালা তাদুল্লু আলাইয়া, যদি তুমি ধরা পড়ো বা পরীক্ষায় পতিত হয়ে যাও, আমার নামটা তুমি কাউকে বলবা না যে তুমি আমার কাছ থেকে এই দীক্ষা বা এই শিক্ষা অর্জন করছো। এই বালক এমন এক পর্যায়ে পৌঁছে গেল, ইমানের এমন একটা স্তরে পৌঁছে গেল যে হাদিসে বলছে, ইউব্রিউল আকমাহ ওয়াল আবরস ওয়া ইউদাবিরুন নাস মিন সাবিরুল আদওয়া, মানে বালক যা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেয়। অর্থাৎ বালক এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে, বালক এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। এই পাদ্রীর আশেপাশে, পাদ্রীর সংস্পর্শে যে মানুষগুলি ছিল এবং বালকের পরিচিত যে মানুষগুলি ছিল, প্রত্যেকটা মানুষ এখন এই বালকের কাছে আসে শেফা অর্জন করার জন্য। আমার এই সমস্যা, আমার এই রোগ, সেই রোগ, এভাবে সে বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রোগ ব্যাধি বালা মুসিবত দূর করে দেয়। সে হচ্ছে এখন মুস্তাজাবুদ দাওয়া। এমন যখন প্রচার প্রচারণা হয়ে গেল, তখন এই খবর একদিন জালিসুন লিল মুলক, মালিক মানে বাদশার মন্ত্রী, আমরা যে বাদশাহ, এই বালক কিন্তু বাদশার নিয়োগপ্রাপ্ত একজন বালক, জাদু শিখবে। এই বাদশার এক মন্ত্রী ছিল অন্ধ। এই বাদশার মন্ত্রী জানতে পেল যে ওই বালক যদি আল্লাহর কাছে দোয়া করে বা ওই বালকের দোয়ার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যায়, আরোগ্য লাভ করে, তখন এই অন্ধ বাদশাহ অনেক হাদিয়া তোহফা নিয়ে বালকের কাছে যায় এবং বালককে বলে যে তুমি আমার আরোগ্য দান করে দাও, আমি জানি তুমি আরোগ্য দান করতে পারো, যদি তুমি আমার আরোগ্য দান করে দাও এর বিনিময়ে আমি হাদিয়া তোহফা তোমাকে দিব। বালক তখন বলল, ইন আংতা শাফাইতানি, ওই মন্ত্রী বলছে যে আমাকে তুমি শেফা দান করো। প্রত্যুত্তরে বালক বলছে, ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আপনি জেনে রাখুন আমি কাউকে আরোগ্য দান করতে পারি না, এই আরোগ্য দান করে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি। আর তবে আপনার ক্ষেত্রে যে জিনিসটা প্রযোজ্য সেটা হচ্ছে ফাইন আংতা আমাংতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাকা, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং তার পরবর্তীতে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে ভালো করলে করতেও পারে। এই কথাটা বালক ওই মন্ত্রীকে বলল। ফাআমানা বিল্লাহ, অতঃপর সেই মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো, বালক দোয়া করলো, ফাশাফাহুল্লাহ, অতঃপর সেই মন্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করলেন। আলহামদুলিল্লাহ। এবার মন্ত্রী যখন
ওই মন্ত্রিসভায় বা বাদশার এখানে গেলেন পরের দিন। তখন বাদশাহ তাকে বললেন, ফাতাল মালিক ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিস। তখন বাদশাহ তাকে বলছেন যে তুমি এই অন্ধত্বটাকে তুমি কিভাবে ফিরে পেলে, তুমি তোমার চোখকে কিভাবে ফিরে পেলে? তখন মন্ত্রী বলল যে রব্বি, আমার প্রতিপালক আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই যে বাদশাহ এবার রবের হদিস পেল, রবের খবর পেল। কার মাধ্যমে? মন্ত্রীর মাধ্যমে। মন্ত্রী সুস্থ হয়ে যখন মন্ত্রিসভায় আসলো, বাদশাহ দেখে বলল, কি ব্যাপার, তোমার চোখ কিভাবে ভালো হলো? আমার চোখ ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছে। আল্লাহকে তখন ওই মন্ত্রী বাদশাহ আবার বলছে, কওয়ালা ওয়ালাকান রব্বুন গৈরুক, আমি ব্যতীত কি তোমার আরো কোনো বাদশাহ আছে? অন্য কোনো বাদশাহ কি তোমার আছে আমি ব্যতীত? বা সে কে, কোত্থেকে এসলো? এবার মন্ত্রী বলছে, রব্বি ও রব্বুকাল্লাহ, জি আমি আপনি ব্যতীত আছে যেই রব আমারও রব এবং আপনারও রব। এই কথা যখন বাদশাহ শুনলো, তখন বাদশার সাথে সাথে এই মন্ত্রীকে ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু, গ্রেফতার করার নির্দেশ দিল এবং তাকে শাস্তি দিতে শুরু করলো। শাস্তি দিতেই থাকলো হাত্তা দাল্লা আলাল গোলাম, যতক্ষণ না পর্যন্ত এই মন্ত্রী কোত্থেকে ভালো হয়েছে, কার মাধ্যমে ভালো হয়েছে, এর ওই বালকের নাম না বলল। বালকের নাম না বলা পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকলো। পরবর্তীতে এই বাদশাহ ওই বালককে ধরে আনলো, বালকের মাধ্যমে ওই পাদ্রী পর্যন্ত পেয়ে গেল। এবার পাদ্রীকে ধরে এনে বলল, ফাজি আবির রাহিব, এই যে ঘটনা, এই যে সমস্যা, পুরো সমস্যাটার মূল হচ্ছে তুমি। পাদ্রীকে দায়ী করছে, এই পুরো সমস্যার মূল হচ্ছে তুমি, সকল নষ্টের মূল হচ্ছে তুমি, এই সাম্রাজ্যের এই সম্প্রদায়ের প্রভু হচ্ছে আমি, আর তুমি তাদেরকে শিক্ষা দিচ্ছ যে প্রভু হচ্ছে গায়েবে একজন, অদৃশ্য একজন। তখন বাদশা তাকে বলল, ইরজি আন দিনিক, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। পাদ্রী অস্বীকার করলো তার দিন থেকে ফিরে আসতে। অতঃপর এই ভরা মজলিসের মধ্যেই বাদশা কি করলো, ফাদআ বিল মি'শার ফাওয়াদাল মি'শার ফিল মারফিকি রাসিহি ফাশাক্কাহু। বাদশা একজন কাঠুরিকে ডেকে আনলো, করাত নিয়ে আসলো। করাত নিয়ে কাঠুরিকে বলল যে এই পাদ্রীর মাথা থেকে ধরে একদম পা পর্যন্ত ছিঁড়ে ফেলো। ওই ভরা মজলিসে ওই পাদ্রীকে বাদশা এইভাবে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। পরবর্তীতে এবার হচ্ছে মন্ত্রীর পালা। মন্ত্রীকেও ঠিক সেভাবে বলছে, ইরজি আন দিনিক, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। মন্ত্রীও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো এবং পরবর্তীতে সেই পাদ্রীর মতো মন্ত্রীকেও একদম হত্যা করে ফেলা হলো। এবার তৃতীয় নাম্বার হচ্ছে বালকের পালা। বাদশার এবার চিন্তা হলো, যেহেতু বালক বাচ্চা মানুষ, তাকে একটু ভিন্ন রকম ভাবে আমরা শাস্তি দিই। তখন বালককে বলল, ইরজি আন দিনিক, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। বালক অস্বীকার করলো। অস্বীকার করার ফলে বাদশা কিছু সৈন্য সামগ্রী তাদেরকে নিয়ে এসে বলল যে তোমরা এই বালককে এই রাষ্ট্রের সর্বোচ্চ যে পাহাড় আছে, সর্বোচ্চ যে চূড়া আছে, সে চূড়ায় নিয়ে যাও এবং সেখান থেকে তাকে ছুঁড়ে ফেলো নিচে, যেন সে মৃত্যুবরণ করে। আর পথিমধ্যে তোমরা তাকে বারবার শুধু বলবা যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো। যদি সে তার দিন থেকে ফিরে আসে, তাহলে তোমরা তাকে হত্যা করো না, ফেলো না, আমার কাছে নিয়ে এসো। এভাবে করে এবার বালককে নিয়ে বের হলো। বালককে পাহাড়ের উপর উঠিয়ে ফেলে দিবে, হত্যা করবে। বালক এবার চিন্তা করতে লাগলো, এবার আমি আল্লাহর কাছে দোয়া করি। তাকে নিয়ে গেল, সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেল। নিয়ে যে যখন ফেলবে পাহাড়ের উপর, তখন বালক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি যেভাবে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বালক যখনই এই দোয়া করলো, ফারাজাফা বিহিমুল জাবালু ফাসাকাতু, এই পাহাড় কম্পন সৃষ্টি করলো, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হলো। এই কম্পনের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাকে হেফাজত করলেন। এই সৈন্য সামগ্রী যারা ছিল তারা পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। বাচ্চা, এই বালক ওয়াজিয়া ইয়ামশি ইলাল মালিক, সুন্দরভাবে নিরাপদভাবে আবার মালিকের কাছে ফিরে গিয়েছেন, ওই বাদশার কাছে ফিরে গিয়েছেন। বাদশা তো তখন তাদেরকে দেখে একদম অবাক হয়ে গেছেন
মা ফাআলা আসহাবুক, তোমার সঙ্গী সাথীরা কোথায়? আমার যে সৈন্য সাথীরা তোমাকে দিয়েছিলাম তারা কোথায়? তখন ওই বালক বলছে যে কাফানিহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। বাদশাহ থেমে থাকেনি। এরপর বাদশাহ এরপর আবার একদল সৈন্যকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে যেয়ে ওই সমুদ্রের এমন মাঝখানে ফেলবা যেটাতে তার মৃত্যু নিশ্চিত। তোমরা ওখান থেকে আবার নৌকা পথে ফিরে আসবা, কিন্তু এই বালককে আনবা না। যদি সে এর মাঝখানে তার দিন পরিত্যাগ করে আমাকে প্রভু হিসাবে মানে, তাহলে তোমরা তাকে নিরাপদে আবার আমার কাছে নিয়ে এসো। এবার তাকে আবার সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। সেই বালক আবার দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি যেভাবে চান। এবার এই সমুদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ঢেউ কম্পন সৃষ্টি করলো যে সেই নৌকা থেকে যে সৈন্য সামগ্রী ছিল তারা সকলেই পানিতে, সমুদ্রতে পড়ে গেল। এবং বালক নিরাপদে আবার মালিকের কাছে ফিরে আসলো, সেই বাদশার কাছে। ফিরে এসে সেই বাদশা আবার অবাক, মা ফাআলা আসহাবুক, তোমার সঙ্গী সাথীরা কোথায়? তখন সেই বালক বলছে কাফানিহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। এবার যুবক বাদশাকে উদ্দেশ্য করে বলছে, হে বাদশা, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলু মা আরাকা বিহি, আপনি যদি আমাকে হত্যা করতে চান, আপনি যদি আমাকে মারতে চান, তাহলে আমার দেখানো পথ অনুযায়ী আপনি আমাকে হত্যা করতে হবে। আমি আপনাকে যেভাবে বলি, আমি আপনাকে যেভাবে শিখিয়ে দিই, আমাকে হত্যা আপনি শুধু সেভাবেই করতে পারবেন। বাদশা বলছেন, মা হুয়া, সেটা কি? এবার যুবক বলছেন, তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদ, আপনি ঘোষণা দিয়ে, আপনার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা দিয়ে এমন একটি মাঠে আমাকে জড়ো করুন এবং পুরা সম্প্রদায়কে জড়ো করুন। সম্প্রদায়কে জড়ো করে সেখানে একটি, ওই যে খ্রিস্টানদেরকে যে ঝুলিয়ে মারা হয় এরকম একটি কাঠের তীরের মধ্যে তাকে ঝুলিয়ে তীর নিক্ষেপ করে আপনি তাকে মারতে হবে, আমাকে মারতে হবে। বাদশাকে এভাবে শিখিয়ে দিচ্ছেন যে, এবং আমাকে ওই কাঠের মধ্যে ঝুলিয়ে একটা তীর নিয়ে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করে আপনি এইভাবে বলতে হবে যে বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে আমি এই গোলামের রবের নামে তাকে হত্যা করছি। এইটা বলে যখন আপনি আমাকে হত্যা করবেন, তখন আপনি আমাকে মারতে পারবেন, এছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। ঠিক এই কথা শুনে বাদশা এইভাবে আয়োজন করলো, সম্প্রদায়ের মাঝে সবাইকে উপস্থিত করালো, সবাইকে নিয়ে আসলো ওই মাঠের মধ্যে, এবং ওই কাঠের শোলে ওই বালককে ঝুলিয়ে দিল। ঝুলিয়ে দিয়ে এবার ওই বালকের একটি তীর নিয়ে এবার তার দিকে তাক করে বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলো। হাদিসের বর্ণনা, এই তীরটি কানের নিচে দিয়ে যে ঢুকেছে এবং সেই বালক সেখানেই মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার পরিণতি কি হলো? ওই যে মানুষ জমা হয়ে আছে, সম্প্রদায়ের সবাই এখানে আছে, এই সম্প্রদায়ের সবাই তার মৃত্যুর এই করুণ দৃশ্য দেখে সবার মুখ থেকে অটোমেটিক বের হয়ে গেল আমান্না বিরব্বিল গোলাম, আমরা সবাই এই গোলামের প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। পুরা সম্প্রদায় এই প্রতিপালকের রবের প্রতি ঈমান এনেছে তার হত্যা দেখে। এইবার তাদের ঈমানটা শুধু আনেনি, ঈমানটা কেমন মজবুত ছিল এটাই সূরা বুরুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে 5টি আয়াত পাঠ করলাম, 3টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ দিয়ে বলছেন, পরবর্তীতে এই আসহাবুল উখদুদের হত্যার কথা বলছেন। কেন? দেখুন, যখন তারা বলছে যে আমরা এই রবের এই প্রতি ঈমান আনলাম, তখন এবার বাদশাহ বলছে যে আমি যা চাইনি বা আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটাই তো হলো। আমি ভেবেছিলাম যে এই যুবকের মাধ্যমে আমার সম্প্রদায় আমার থেকে, আমারকে প্রভু না মেনে তারা ওই আরেকজনকে প্রভু মানবে, অদৃশ্যকে প্রভু মানবে। আর ঠিক এখন তো তাই হচ্ছে, তারা দলে দলে আমাকে ত্যাগ করে তারা অন্য কাউকে প্রভু মানছে। সুতরাং এবার তার মন্ত্রী এবং সৈন্য সামগ্রীকে নির্দেশ দিয়ে দিল যে তোমরা একটা কাজ করো,
আমাদের এই অঞ্চলের যতটা পয়েন্ট আছে, যেটা চৌরাস্তা বা তেরাস্তা আমরা যেটা বলি, 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড়, এই পয়েন্টগুলিতে তোমরা গর্ত করো, গর্ত করে আগুন জ্বালিয়ে দাও এবং প্রত্যেককে বলে দাও যে যারা এই ধর্ম ত্যাগ না করবে, আমাকে রব হিসাবে না মানবে, তারা যেন আগুনের কুণ্ডুলিতে ঝাঁপিয়ে পড়ে। বাদশাহ এবার এই নিয়ম করে দিল সম্প্রদায়ের মাঝে। এবার ঠিক সৈন্যরা ঠিক তাই করলো। সম্প্রদায় কি করলো? ওই দিনের পর থেকে বাদশাকে প্রভু মানতে রাজি নয়, মৃত্যু তাদের জন্য প্রস্তুত, তারা মরতে রাজি। এবার এই দলে দলে এই আগুনের কুণ্ডুলিগুলিতে ঝাঁপিয়ে পড়ল এবং তারা ওই কুণ্ডুলিতে মৃত্যুবরণ করল। কিন্তু তারা ঈমান বিক্রি করেনি। আজকে তাদের কথাই সূরা বুরুজে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। এই হাদিসের সবচেয়ে মর্মান্তিক একটা ঘটনা হচ্ছে একদম সর্বশেষ, যখন একে একে করে ঈমান বিক্রি না করে সবাই মৃত্যুকে বেছে নিচ্ছে, দলে দলে যখন ওই আগুনের কুণ্ডুলিতে ঝাঁপিয়ে পড়ছে, একজন মা তার একটি দুধের বাচ্চা কোলে, এবার হচ্ছে সর্বশেষ তার পালা, সে ঝাঁপিয়ে পড়বে। সে চিন্তা করছে যে আমি ঈমান বিক্রি করব না, আমি ঝাঁপিয়ে পড়বো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার দুধের বাচ্চার কি হবে? আমি তাকে কোথায় রাখবো, কি করব? যখনই সে এই চিন্তা চেতনায় মগ্ন, তখনই আল্লাহর পক্ষ থেকে ওই বাচ্চা কথা বলে উঠল, বলছে ইয়া উম্মি আসবিরু ফাইন্নাকা আলাল হক, হে আমার মা, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি তো হকের পথে আছেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে ওই মা ওই বাচ্চাকে নিয়ে, দুধের বাচ্চাকে নিয়ে সে আগুনের কুণ্ডুলিতে ঝাঁপিয়ে পড়ে। ঈমান বিক্রি করেনি, ঈমানকে তারা ধরে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের সমাপ্তি ঘটলো এখানে। সর্বশেষ কথা হচ্ছে এটা খুব বড় একটা হাদিস। মুসলিমের, সহিহ মুসলিমের ৭৪০১ নম্বর হাদিস। আপনারা এটা যদি পড়তে চান, আপনাদের বাসায় হাদিসের খণ্ডে হয়তো বা বিভিন্ন এই গ্রন্থাগারের আপনারা বিভিন্ন কোম্পানির বই আছে, যেটাতে হয়তো বা ৪০১ মিলবে না, ১-২ আগে পিছে ইনশাল্লাহ পাবেন। সহিহ মুসলিমের ৭৪০১ নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা পড়বেন। তো এই হাদিস থেকে আমরা যেটা দেখলাম যে কোত্থেকে শুরু করলো বালক, সেই বালক দিন প্রচারের জন্য বা দিন শিখার জন্য তার আগ্রহ। এবার সে বুঝতে পারছিল না, ঘোরাঘুরি করছিল যে আমি কোথায় যাব, আমি কার থেকে দিন শিক্ষা করব। পাদ্রির দিন তার কাছে ভালো লেগে গেল, কিন্তু পাদ্রির দিন শিক্ষা করতে পাদ্রি আবার বলে দিল যে এটা কাউকে প্রচার করবা না। পরবর্তীতে জাদুরও একটা প্রেশার ছিল। যাই হোক, যখন বুঝতে পারলো পাদ্রি যে বালক তো এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে বালক মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, তখন ওই পাদ্রি বুঝতে পারলো যে তার উপর আল্লাহর পরীক্ষা আসবে। অর্থাৎ যারা ঈমান মজবুত হয়ে যায়, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে যারা জীবন পরিচালনা করে, যাদের ঈমান মজবুত, তাদের উপর আল্লাহ প্রদত্ত পরীক্ষা আসবে। এই হাদিসের প্রমাণ হচ্ছে এটা। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের উপর এই পরীক্ষা আসে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে একটাই, আমরা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্বশীল হিসাবে, আমাদের দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিব, ওয়াকিল হিসাবে আমরা গ্রহণ করব। আমাদের সম্পূর্ণ দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে দিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে দিয়ে আমরা যদি আমাদের দাওয়াতি কাজগুলি পরিচালনা করি, কোথাও আমাদের বাধা বিপত্তি আসবে না। সূরা আলী ইমরানের ১৭৩ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা হচ্ছে উহুদ যুদ্ধের ঘটনা। উহুদ যুদ্ধের ঘটনাটা আপনারা সবাই জানেন। উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন কিছু সাহাবাকে যে তোমরা পেছনে পাহারা দিবা, আমরা সামনে যুদ্ধ করব। যাই হোক, এটা আলোচনা করতে গেলে অনেক ব্যাপক সময় প্রয়োজন।
এক পর্যায়ে এই উহুদের যুদ্ধে কাফেররা মুসলমানদেরকে ধাবানি দিয়েছিল বা দৌড়ানি দিয়েছিল। তখন মুসলমানরা দৌড় খেয়ে পাহাড়ের উপরে যে আশ্রয় নেয়। তো সেই সময় তো তীরের যুগ ছিল। এখন তীর তো আর উপরে যদি নিক্ষেপ করে তাহলে সাহাবাদের গায়ে আর পড়বে না, কারণ তারা গাছের পেছনে আশ্রয় নিয়েছে। আর তীর উপর থেকে নিচে নিক্ষেপ করা যায়, আর নিচ থেকে উপরে নিক্ষেপ করলে তীরের গতিটা কমে যায়, ওটা ফলপ্রসূ হয় না। যার ফলে কাফেররা যখন বুঝতে পারলো যে তীর মেরে আর কোনো কাজ হবে না, এইবার এই সময় তাদের মৌখিক যুদ্ধ শুরু হলো। কাফেররা তাদেরকে ভয় দেখাচ্ছে, সাহাবারা তাদেরকে আবার তাদের ইমানি শক্তি দিয়ে ইমানি কথাবার্তা বলছে। ঠিক এই পরিস্থিতিটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যখন এই দৃশ্যটা দেখলো কি বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। ওই কাফেররা নিচ থেকে বলছে যে তোমরা ওখানে থাকো, আমরা আছি, মক্কা থেকে আরো কুরাইশদের আনবো, আরো কাফেরদের আনবো, এনে তোমাদেরকে ধাওয়া করব, তোমাদেরকে হত্যা করব, এইভাবে ভয় দেখাচ্ছে। তা আল্লাহ যে পরিস্থিতিটা তখন দেখলেন যে এই ভয় দেখানোর ফলে কাফেররা যখন তাদেরকে ভয় দেখাচ্ছে ওই সাহাবাদের পাহাড়ের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা তো ভয় পাচ্ছেই না, কাফেরদের এই ধমকে তারা ভয় পাচ্ছে না, বরং তারা তাদের ঈমান আরো বৃদ্ধি পাচ্ছে। কেন তাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কারণ এই সাহাবারা জানে যে আল্লাহই হচ্ছে তাদের জন্য একজন উকিল। উকিল শব্দের অর্থ হচ্ছে গার্জিয়ান। উকিল শব্দের অর্থ গার্জিয়ান। আমরা ওকালতি বা উকিল করি আদালতের নিয়ম অনুযায়ী। আপনি নিজেও কিন্তু আপনার একটা মামলার উকিল আপনি নিজেও হতে পারবেন, কিন্তু আমরা মামলার অনেক ফাঁকফোকর আছে, অনেক ধারা আছে, এই ধারাগুলি জানি না, যার কারণে আমরা একটা উকিল নির্ধারণ করি, মানে আমার হয়ে তিনি লড়বেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উকিল হতে চাচ্ছেন সব সময়, যে আমি তোমাদের উকিল, আমার কাছে দায়িত্ব দাও, আমি তোমাদের দায়িত্ব নিব। এইভাবে কিন্তু তিনি অসংখ্য আয়াতে বলছেন, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়িত্ব দিচ্ছি না, বা আমাদের ঈমানটা ওই পর্যন্ত পৌঁছায় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে বলছেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্ব এবং পশ্চিমের প্রতিপালক যিনি, তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। এবং আমরা যদি আমাদের দায়িত্ব কাউকে দিতে চাই, প্রয়োজন মনে করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা তাহলে তোমার দায়িত্বটা আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে নিচ্ছেন যে তোমরা যদি কাউকে দায়িত্ব দিতে চাও তাহলে আমাকে তোমরা দায়িত্বটা দাও, আমি তোমাদের দায়িত্বটা নিব। তো আল্লাহর কাছে দায়িত্ব অর্পণ করতে হলে এটা হচ্ছে আমাদের একটা ইমানি শক্তি প্রয়োজন, একটা মজবুত ইমানের প্রয়োজন, যে আমরা সর্বাবস্থা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন যে এটা সকলেই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না, চাইলেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরাই শুধু আল্লাহর উপর ভরসা করে, অর্থাৎ আল্লাহর ভরসাটা শুধু মুমিনরাই করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করব এবং আমাদের দাওয়াতি কাজগুলি আমরা চালিয়ে যাব, দাওয়াতি প্ল্যাটফর্মগুলিকে আমরা আরো মজবুত করব। এই দাওয়াত এটা আজকে থেকে শুরু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই দাওয়াত শুরু হয়েছে। আজকে দেখুন তো, আমরা দাওয়াতের নামে যেটা করছি, বিভেদ করছি, দ্বন্দ্ব করছি, গীবত করছি, আমরা আজকে মারামারি পর্যন্ত লিপ্ত হচ্ছি এই দাওয়াতি কাজে। যে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের দাওয়াতটা কত সুন্দর চমৎকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি 10 মিনিট কেউ কথা বলেছে, সাহাবা ইকরামদের সাথে যদি কোনো বেদুইন কিছু সময় অতিবাহিত করেছে, তারা তাদের আচরণ কথাবার্তায় মুগ্ধ হয়েছে যে ইসলাম এত সুন্দর, আমরা ইসলামে প্রবেশ করব। ওই যে একটা সময় ছিল যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সংক্ষিপ্ত আকারে একবার বলি, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, পথিমধ্যে পানির চাহিদা হয়েছে সবার। এমন সময় আশেপাশে পানি খুঁজে পাচ্ছে না, তখন এক বেদুইন মহিলা পানি নিয়ে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে পাঠালেন যে জিজ্ঞেস করো পানি এখানে কোথায় আছে। তো ওই মহিলা বলল যে আমি গতকাল এই সময়ে এখানেই ছিলাম।
মানে সে যেখান থেকে পানি এনেছে, পানি নিয়ে এই জায়গায় আসতে ঠিক তার এই সময়, তার মানে একদিনের পথ অতিক্রম করে আপনারা পানি পাবেন, এর আগে পানি পাবেন না, ওই মহিলা বলছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাহলে তোমার পানির পাত্র থেকে একটু আমাদেরকে পানি দাও। মহিলা দিতে চায়নি, বলল যে আমার বাচ্চা আছে, আমার ঘরে পিপাসী আছে, তারা আমি পানি দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পানি নিল এবং ফু দিয়ে দিল, পানি তার একটুও কমেনি। পরবর্তীতে এই মহিলা চলে গেল। এর কিছুদিন পরে মদিনায় একটি যুদ্ধ লাগলো, গৃহযুদ্ধ। যুদ্ধে যখন মুসলমানরা এই বেদুইনদেরকে ধ্বংস করে দিচ্ছিল, ওই মহিলা যেই সমাজে বসবাস করে ওই সমাজে এই যুদ্ধ যায়নি। এবার মহিলা ওই সমাজের মোড়লদের সাথে বলল যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এই মুহাম্মদের সাথে আমার অমুক দিন একটা ঘটনা ঘটেছিল, পানির ঘটনা। তা আমি তাকে যখন পানি দিয়েছিলাম তিনি খুব খুশি হয়েছিলেন এবং আমার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। তো এই কারণেই হয়তো আজকে এই যুদ্ধটা আমাদের এই সমাজে আসেনি। তখন তারা অবাক হয়ে যে এই পুরা সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তো এই যে ব্যবহার দেখুন, একটা সময় দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে, কিন্তু এখন আমাদের মধ্যে এই সময়টা নাই, এই যুগটা আমরা দেখতে পারি না। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল নেই। কোরআন এবং সুন্নাহকে আমরা অপব্যাখ্যা করছি, কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে নিয়ম অনুযায়ী আমরা মানছি না। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রত্যেকটা মুসলমানের জন্য অর্জন করা ফরজ। এইটা আমার জন্য, আমার ছেলের জন্য বা ছোট বাচ্চাদের জন্য, নাতিপুতিদের জন্য নয়। তাদের পূর্বে কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের, যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি, মুরব্বী আছি, আমাদের এই জ্ঞান অর্জন করা ফরজ, করতেই হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। সুতরাং আমরা এখনো যারা পিছিয়ে আছি এই কোরআন এবং সুন্নাহ থেকে, আমরা যেন খুব দ্রুত এটাকে আঁকড়িয়ে ধরি এবং তার পাশাপাশি আমাদের যেই সন্তান আছে, আমাদের যেই নাতিপতি আছে, ছেলে মেয়ে আছে, আমরা সবাইকে যে শিক্ষায় শিক্ষিত করি না কেন, তার বেসিক নলেজ বা শুরুর নলেজটা থাকতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এ কারণেই আপনার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা ছাত্রকে পরামর্শ হচ্ছে মাদ্রাসামুখী করুন, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য আপনারা তাদেরকে পথ বেছে দিন। আল মারকাজুল ইসলামী কমপ্লেক্স, এখানে হিফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে, নুরানি আছে, নাজারা আছে। এখানে ধারাবাহিকভাবে পাঠদান করা হয়, অভিজ্ঞ টিচাররা আছে, খাবারের মান অত্যন্ত আলহামদুলিল্লাহ চমৎকার। আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলেদেরকে ভর্তি করান, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার পথকে সহজ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই কোরআন এবং সুন্নাহকে যেন আঁকড়িয়ে ধরে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।